হ্যালো এভরিওয়ান, নিকিস ডেইলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবার নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর এখন ঘড়িতে বাজে 10:30। সকালবেলা বাবা বললো যে একটুখানি আলু ভাজা, ওই দেখো আলু ভাজা হচ্ছে। ভিডিওটা এখন থেকে শুরু করছি আর কি। সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, রুটি আর আলু ভাজা সকালে জলখাবার। তো চলো, ওদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি প্রায়। চলো একটু দেখাই তোমাদেরকে। এই যে এখানে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে একদম জমজমাটি আলু ভাজা। আমার এই আলু ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিয়ে তো। এই যে, তো চলো, ওদিকে আলু ভাজাটা বসিয়ে চলে এলাম আটা মাখতে। আর ওদিকে কাকিমাও এসছে। বললাম যে মা বাড়িতে নেই, তো আজকে খুব সকালবেলা রুটি খেতে ইচ্ছা করছিল, তা ভাবলাম আজকে আর আলুর তরকারি করব না, ঝাল ঝাল করে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু আলু ভাজা করি। আর এই আলু ভাজা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। আর তার সাথে তো আমার একটুখানি ডিম অমলেট হলে আর কিছু লাগবেই না। ওদিকে দেখো গল্পে গল্পে আটাটা মাখা হয়ে গেছে, রান্নাঘরে চলে এলাম। আলু ভাজাটা হয়ে গেছে, এই চারিপাশে আলু ভাজাটা ছড়িয়ে রাখলাম, তাহলে মাঝখানটায় তেলটা ঝরে যাবে। তো যাই হোক, দেখা যাক রুটিগুলো কেমন হয়। বহুদিন পর আমি রুটি করছি আর কি, বহুদিন। তো আশা করি ভালোই হবে, কারণ অভ্যেসটা তো একরকম রয়েছেই, অসুবিধা হওয়ার কথাও নয়। এই একটা সুবিধা কি, মানে রান্নাবান্না জানলে পরে মা ধরো বাই চান্স বাড়ি থাকলো না, তখন একটু নিজের মতন করে খাওয়া যায় এই আর কি। তো এই দেখো এক এক করে রুটিগুলো উল্টাচ্ছি। তোমরা আবার ভয় পেয়ে যেও না, খুব একটা গরম তাওয়া ছিল না। আমার অভ্যেস আছে, অসুবিধা হওয়ার কথা নয়। তখন দেখলাম খুব গরম হয়ে গেছে তাওয়াটা, তারপরে খুন্তি দিয়ে নাড়াতে শুরু করলাম। আর এদিকে রুটিগুলো সমস্ত ছাঁকা হয়ে গেছে, মানে এরপর আমি রুটিগুলো গ্যাসের ওপর ছেঁকে নেব। আর এই টাইমটাই আমার বেশ মজা লাগে, যখন রুটিগুলো একদম ফুলে ওঠে গ্যাসের ওপর দিলে পরে, তখনই মনে হয় যেন রুটির টেস্ট মানে ওখানেই যেন টেস্টটা বোঝা যায় যে হ্যাঁ রুটিগুলো ফুলেছে, তার মানে রুটিগুলো টেস্টি। তো এই দেখো, কথায় কথায় রুটি করাও হয়ে গেল, তার সাথে আলু ভাজাও নিয়েছি। আর ওদিকে কাকিমা বসে আছে, কাকিমা এসেছিলো, তাই আমি বললাম চলো দুটো রুটি করেছি, খেয়ে নাও, একবারে সকালের খাবার। সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার দুপুরের খাওয়ার জন্য তো কিছু একটা করতে হবে। দেখো মাঝে মাঝে বাইরের খাবার খেতে ভালো লাগে, রোজ দিন বাইরের খাবার খেতে ভালো লাগে না। আর আমার এমন একটা টাইম চলছে যে মানে রোজই প্রায় না প্রায় মাছ মাংস এই সমস্ত কিছু খাওয়া হচ্ছে। কিন্তু আমার আজকে আর ভালো লাগছে না, তা ভাবলাম আজকে বাড়িতেই হালকা ফুলকা কিছু একটা রান্না করে নিই। তো ওই দেখো আমাদের বিল্লুটা 2 ঘন্টা পর বাড়ি এলো। মানে ওদের একটা সমস্যা হয়, ওরা যখন মনে হয় তখন ওরা বাড়িতে আসে, আবার বেরিয়ে যায়। কিন্তু এই যে আমি সবজি কাটছি, তারপরে ওকে সমস্ত হাত পা মুছিয়ে আমি তারপরে ঘরে তুলি। এটা আমাদের অভ্যেস একরকম বলা যায়। বাঁধাকপিটা একদম সরু সরু করে কেটে নিলাম। আমার নাহলে এরকম করে না কাটলে না মনে হয় যেন বাঁধাকপি রান্নাই হয় না, সে সিজনেই হোক আর অফ সিজনেই হোক। তো ওদিকে বাঁধাকপি কাটা হয়ে যাওয়ার পর এদিকে পেঁয়াজ কলি আলুটা কেটে নিচ্ছি। কী কী রান্না হচ্ছে না হচ্ছে সে শেয়ার করছি। সমস্ত সবজিগুলো কেটে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। দেখো বাঁধাকপি করব, তার সাথে করব হচ্ছে সিম দিয়ে টমেটো দিয়ে ডাল। পেঁয়াজ কলি আলুটা কেটেছি, এই যে চুনো মাছ দেখতে পাচ্ছ এই চুনো মাছ দিয়ে। আর এই যে মটর ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম। আর ওদিকে কলা ভাজা করব। সবার ফার্স্টে ডালটা ধুয়ে আমি সিটি মেরে নেব। তারপরে একটু ডালটা সিদ্ধ হয়ে গেলে পরে তারপরে নয় সিমগুলো দেওয়া যাবে। তা দু গ্যাসে দু রকম রান্না বসিয়ে দেবো, তাহলে ঝটপট করে রান্নাটা হয়ে যাবে। একটু বাইরের বেরোনোর রয়েছে, রান্নাটা ঝটপট করে না করলে পরেই বেরোনো যাবে না। তো বাবা যেহেতু মাছ খায় না, বাবা ওই বাঁধাকপি ডাল দিয়েই খাবে বলল। তো ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই, আমি মাছটা সবার লাস্টেই করব। তো দেখো কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েই আমি আগে সবার ফার্স্টে কলা ভাজাগুলো করে নেব। এই কলা ভাজা খেতে ভীষণ ভালো লাগে। ট্রেনের মধ্যে না ওই মশলা কলা ভাজা যেগুলো পাওয়া যায়, আমি তো দেখলে পরেই কিনে নিয়ে চলে আসি, কিন্তু ওই সমস্ত জিনিসগুলো মানে প্যাকেটে স্টোর করা থাকে অনেক দিন, তো না খাওয়াটাই আমি মনে করি ভালো। তার থেকে বাজার থেকে কলা কিনে নিয়ে এসে বাড়িতে ভাজা করো, ওটাই আলাদা একটা টেস্ট পাওয়া যায়। তো যাই হোক, কলা ভাজাগুলো দেখো একটু কড়া করে করেই ভাজবো। একটু কড়কড়ে না হলে না খেতে ভালো না, যে কোনো ভাজাভাজি ধরো একটু কড়া করে না ভাজলে খেতে একদমই ভালো লাগে না। ওদিকে কলা ভাজা হয়ে গেছে, আবারও কড়াইতে তেল দিয়ে নিয়েছি। নিয়ে আমি এরপর বাঁধাকপিটা করে নেব। ওদিকে ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, ছিম দিয়েও আমি দুটো মতন সিটি দিয়ে রেখে দিয়েছি। তো ওদিকে বাঁধাকপিটা বসালাম, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিলাম। এই তো সিজনের বাঁধাকপি, তারপরে অফ সিজনের বাঁধাকপি প্রেশার কুকারে সিটি মেরে তারপরে রান্না করতে হয়। আর অফ সিজনেরটা কি, মানে একটু ভাপিয়েও নিতে হয় না, কিছুই না, সুন্দরভাবে একদম রান্না হয়ে যায়, আমার এই ভালো লাগে। কিন্তু অফ সিজনে বাঁধাকপি একদম ভালো লাগে না খেতে, কেমন একটা কচকচ লাগে।
তো এই দেখো বাঁধাকপিটা বসিয়ে দিলাম, লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে একবারে করে নেবো বাঁধাকপিটা। এরকম বাদর কোথাও দেখেছো? দেখো আমাদের মনু সোনা, মনু দেখো দেখো অবস্থা, দেখো 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 অবস্থা, দেখেছো দেখেছো কী করে ঘরে ঢোকে, দেখো। ব্যাস, এটা হচ্ছে ওর শোয়ার জায়গা। এই যে দরজা বন্ধ করে দিয়েছি বলে ব্যাস। মনু, মনু ঘুম পেয়েছে মনু? তাই এই যে ঘুম পেয়েছে, ঘুমাও ঘুমাও ঘুমাও। রান্না করতে করতে হঠাৎ বারান্দার দিকে চোখ পড়লো, বাঁধাকপিটা বসিয়ে চলে গেছিলাম। দেখতে পেলে তো আমাদের মুনু সোনা, মানে দরজা সমস্ত বন্ধ, জানলাটা একটু খোলা রেখেছি, ব্যাস ওই জানলা দিয়ে বেয়ে বেয়ে তারপরে ঘরে ঢুকলো। আর ওটা ওর শোয়ার জায়গা, বাইরে কিছুতেই শোবে না। ওটা অভ্যেস হয়ে গেছে, এখন কি করা যাবে, আমার তো মনে ছিল না, ওই জন্য দরজা বন্ধ করে দিয়েছিলাম। তো ওইদিকে বাঁধাকপিটা হয়ে গেছে, আর তারপরে ডালটাও সোমবারে দিয়ে নিয়ে রেখে দিয়েছি কড়াইতে। আর এর কড়াইতে বানিয়ে নিচ্ছি দেখালাম তোমাদেরকে যে চুনো মাছ, এই চুনো মাছটা আমার মা ভীষণ ভালোবাসে, এই চুনো মাছটা খেতে। তো মা তো বাড়িতে নেই, যাই হোক রান্না করে রেখে দেবো, পরে কোনো এক সময় মা রাতে যদি আসে, রাতে চলে আসার কথা রয়েছে, তো রাতে এসে তখন ওই চুনো মাছটা দিয়ে খেয়ে নেবে। সমস্ত মাছগুলো ভেজে আবারও কড়াইতে একটু তেল দিয়ে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছিলাম, দিয়ে পেঁয়াজ কলি আলুটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি লবণটা দিয়েছি। সঙ্গে সঙ্গে লবণ দিলে না জল ছেড়ে যায়, ঠিক ভালো হয় না ভাজাটা একটু কড়া করে না হলে। সমস্ত রান্না করে আমি স্নান করে চলে এলাম। এখন ঘড়িতে অনেকটাই বাজে, তো ঝটপট করে স্নানটা করে নিলাম। আর ওদিকে মাকেও একবার ফোন করে নিয়েছি, মা বললো আমি ট্রেনে উঠেছি, আমি আসছি। তো বেশ মজাই লাগছে, দেখা যাক মায়ের জন্য ওয়েট করব, যদি চলে আসে তাহলে একসাথেই খেয়ে নেব। কতদিন একসাথে বসে খাই না আমি আর মা, এটা আমার খুব মানে আফসোস হয় মাঝে মাঝে। আর আফসোসের দিন তো পড়েই রইলো। মেয়েরা শ্বশুরবাড়ি যাওয়া মানেই আলাদা একটা পরিবেশ, আলাদা রকম সব কিছু। তো সব কিছুই মানিয়ে গুছিয়ে নিয়েই চলতে হবে, এটাই মেয়েদের জীবন, কিছু করার নেই। তো চলো খাওয়া দাওয়া করে নিতে হবে। এভরিওয়ান, গুড আফটারনুন। এখন ঘড়িতে প্রায় বাজে 2:30। দুপুরবেলা দেখতেই পেলে মানে রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে না আমি স্নান টান করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। আমার এটা আগাগোড়াই স্বভাব আর কি, যে মানে স্নান করার পর আমার একটু ঘুম ঘুম পায়। এবার ফোন ঘাঁটছিলাম, একটু এডিটিংয়ের কাজ ছিল, তো সেই সমস্ত কাজগুলো করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি। তারপর বাবা ডাক দিল যে অনেক বাজে, 3টে বাজে প্রায়, 2:30-3টে বাজে এখন, তো খাওয়া দাওয়া করতে হবে। তো চলো আজকে কী কী রান্না করে মানে করেছি আর কি, এক ঝলক তোমাদের সাথে শেয়ার করেছি রান্না করার সময়, কিন্তু তারপরে আর শেয়ার করা হয়নি। তো এখন খাবার পাতে শেয়ার করে দিই যে কী কী রান্না করেছি আর কী কী দিয়ে এখন খাবো। তো চলো আসছি, কেমন। সামান্য একটু ভাত নিয়েছি, তার সাথে কলা ভাজা, টমেটো দিয়ে শিম দিয়ে ডাল, বাঁধাকপির তরকারি আর চুনো মাছের চচ্চড়ি, এই তো রান্না করেছি আজকে। তো যাই হোক, তোমাদেরকে বললাম যে ঘুমিয়েই গিয়েছিলাম, এখন ঘড়িতে অনেকটাই বাজে, তো ঝটপট করে খেয়ে নিচ্ছি। আর বেলা হয়ে গেলে না বেশি ভাত খেতে ভালো লাগে না, তো সেই কারণেই অল্প একটু ভাত নিয়েছি। মা এখনও এসে পৌঁছায়নি, মায়ের জন্য ওয়েট করছিলাম, শুয়ে শুয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে কখন যে ঘুমিয়ে গেছি সেটা টেরই পাইনি। তো যাই হোক মা আসতে বললো আরও মোটামুটি 1 ঘন্টা লাগবে, তা আমি আর ওয়েট করলাম না। মা বললো খেয়ে নে, অনেকটাই বেলা হয়ে গেছে, কেন ওয়েট করেছিস আমার জন্যে, আমি তো কিছু একটা খেয়ে নিয়েছি রাস্তাঘাটে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন ঘড়িতে প্রায় বাজে 8টা, আর জোর ঘুম ঘুমিয়েছি। দুপুরবেলা দেখতে পেলে খাওয়া দাওয়া করলাম, তারপরে জোর ঘুম ঘুমিয়েছি, মানে খুব ভালো ঘুমিয়েছি আর কি, এক কথায় বলা যায় আর কি। তো এখন হচ্ছে এই যে আজকে আমি চা করে নিই, আজকে করে নিয়ে এসছে বাবা লিকার চা। রোজ দিন দুধ চা খাওয়া যাবে না এই সময়। তো যাই হোক এই চা খাচ্ছি আর এই যে কাকিমার সাথে বসে গল্প করছি। এখনও পর্যন্ত মা এসে বাড়িতে পৌঁছায়নি। তো যাই হোক মা তো বাইরেরা সামলাচ্ছে, তাই না, কেউ একজন তো সামলাতে হবে, হয় মা নালে বাবা, এই আর কি। তো যাই হোক মা যখন দায়িত্ব নিয়েছে তো মাই সামলাচ্ছে। তো এখন এই গরম গরম চা খাচ্ছি আর গল্প করছি। তো চলো চা খাই, গল্প করি, আবার পরে আসছি, কি করছি না করছি অবশ্যই শেয়ার করবো। টাটা। হ্যালো এভরিওয়ান, সন্ধ্যাবেলা দেখলেই চাটা খেলাম, আর এখন না খুব মানে মানে খিদে পেয়ে গেছে আর কি। যাই হোক অনেকক্ষণ আগে ভাত খেয়েছি দুপুরবেলায়, তো এখন খুব খিদে পেয়ে গেছে, তো কি খাওয়া যায়। তো ঘরে দেখলাম চাউমিন রয়েছে আর সমস্ত সবজি রয়েছে, সমস্ত সবজি বলতে আমি একটু বাঙালি স্টাইলেই চাউমিন করে থাকি। ওই বিট গাজর খুব একটা দিই না, গাজরটা দিই, আলু তার সাথে ফুলকপি, একটু পেঁয়াজ আর ডিম, এই দিয়েই হচ্ছে আমি চাউমিনটা করে থাকি। ওদিকে দেখো চাউমিন একদম সিদ্ধ করে সবজি সবজি একদম কেটে রেখে দিয়েছি, তারপরে ভিডিওটা শুরু করলাম আর কি। তো যাই হোক মাকে ফোন করলাম, মা ট্রেনে রয়েছে, মা আসছে আর কি। তো
তো মাকে জিজ্ঞেস করলো মা চাউমিন খাবে, মা বলে হ্যাঁ খাবো, তোর হাতের চাউমিন খাবো না সেটা কখনো হয়। তো যাই হোক এদিকে দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি, কড়াই প্রায় গরম হয়ে গেছে। তো চলো ঝটপট করে চাউমিন বানিয়ে নিই, একদম সন্ধ্যেবেলার জমজমাটি টিফিন। দুপুরবেলা একরকম ভাত খেয়েছি, কিন্তু বিকালবেলা আর খেতে ইচ্ছা করছে না। তা ভাবলাম একটু চাউমিন করি, সমস্ত ঘরেই তো সবজি পাতি রয়েছে, সমস্যা হওয়ার কথা নয়। এদিকে চাউমিনটা সিদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে রাখলাম, আর এদিকে দেখো কি আলু, গাজর, ফুলকপি, ভাবছিলাম একটু মটরশুঁটিও দেবো, তো দিইনি, যেহেতু ভাই পছন্দ করে না, ভাইও খাবে। তো এই সমস্ত সবজিগুলো দিয়েছি, একটু ভাজা ভাজা করে নিয়ে একটু লবণ দিয়ে নেব। আর আমার এই ফুলকপি, মটরশুঁটি, মানে গাজর, আলু, পেঁয়াজ এই সমস্ত দিয়ে না একদম ঘরোয়া যে চাউমিনটা হয় ওটা খেতে বেশি ভালো লাগে। আমার রেস্টুরেন্টের চাউমিন এই কারণেই ভালো লাগে না, ওরা ভীষণ পরিমাণে সস দেয় তো ওই কারণে। তো দেখো চাউমিন একদম রেডি হয়ে গেছে, আর বাবার জন্যে নিরামিষ চাউমিনটা তুলে নিয়েছি, নিয়ে এই যে আলাদা করে ডিম ফ্রাই করে আবার দিতে হলো ওপর দিয়ে। আর দেখতেই পেলে সন্ধ্যাবেলা কাকিমা এসছে, কাকিমার সাথে বসে গল্প করছিলাম, কাকিমাকে টিভি চালিয়ে দিয়ে এসেছি, দিয়ে আমি বললাম তুমি টিভি দেখো, আমি ঝটপট করে চাউমিনটা বানিয়ে নিই। তা আমি এটাই রাতের খাবার, এটাই আজকে খেয়ে নেবো। আর রাতে আর বললাম তোমাদেরকে ভাত খেতে একদমই ভালো লাগছে না। তো যাই হোক বাবাকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি আগেই, ডিম দেওয়ার আগেই তুলে নিয়েছি বাবার চাউমিনটা, আর এদিকে আমার আর কাকিমার জন্য বেড়ে নিচ্ছি। আর এই চাউমিনটা আমার হাতের খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে। এই দেখো কাকিমার চাউমিনের ওপর একটু সস দিয়ে নিয়েছি, আমি তো সসও খাই না, আমার ভালোও লাগে না। ওই চাউমিন করার সময় যদি এক ফোঁটা দেওয়া হয় তাহলে ঠিক আছে, কিন্তু আলাদাভাবে আমি আর সস খাই না, ভালো লাগে না ওই সসটা খেতে। একমাত্র মোমো ছাড়া আমি কোনো এগ রোল বলো, চাউমিন বলো, আমি একদম সস খাই না। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, আর এদিকে কাকিমা আর আমি খেতে খেতে গল্প করছি, এখনও মা এসে পৌঁছাতে পারলো না, অনেক নিমন্ত্রণ বাকি রয়েছে, তো ওই জন্য লেট হচ্ছে। তো চলো আমরা চাউমিন খাই, গল্প করি। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজ আসি, টাটা।